হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা ডাফ অ্যান্ড দাঁত 2024 কোশ্চেন ব্রাঞ্চ ক্লাস 7-এর যে তোমাদের তৃতীয় টেস্টের জন্য 260 নম্বর পেজে যে স্কুলটি রয়েছে বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল এইচএস, এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। তোমাদের যে থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ ফাইনাল পরীক্ষা হবে তার ফুল মার্কস থাকবে 70 এবং সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। দেখো তোমাদের যে এই সেটে রিডিং কম্প্রিহেনশন সিন নেওয়া হয়েছে, সেটা নেওয়া হয়েছে আর কে নারায়ণস দ্য এক্স থেকে নেওয়া হয়েছে, তার ইউনিট 2 থেকে নেওয়া হয়েছে। এর প্রশ্নগুলো পরপর দেখে নাও। প্রথমে রয়েছে এর দাগের প্রশ্ন, আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। একেরটা, হোয়াট ওয়াজ দ্য অর্ডার অফ দ্য কোম্পানি, কোম্পানির অর্ডার কি ছিল? উত্তর লিখবে দ্য কোম্পানিজ অর্ডার ওয়াজ টু কাট ডাউন দ্য ম্যাসিভ ট্রাঙ্ক অফ বলছে মারগোজা ট্রি। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো, হোয়াট ওয়াজ বলছে ভ্যালেন্স রিকোয়েস্ট টু দ্য ট্রি কাটার, বলছে ভ্যালেনের কি অনুরোধ ছিল যে গাছ কাটাওয়ালাদের। উত্তরটা কি লিখবে যে ভ্যালেন রিকোয়েস্টেড দ্য ট্রি কাটার টু স্টপ কাটিং দ্য ট্রি টিল হি হ্যাড গন ফর অ্যাওয়ে, বলেছিল যে তাকে রিকোয়েস্ট করেছিল যে যতক্ষণ না সে দূরে চলে যায় ততক্ষণ তারা না গাছ কাটা বন্ধ রাখুক, যখন সে চলে যাবে তারপর কাটা শুরু করে যেন। বিয়ের দাগের প্রশ্ন বলছে আইডেন্টিফাই হুইচ আর দ্য ফলোইং স্টেটমেন্ট আর ট্রু অ্যান্ড হুইচ আর ফলস। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট, give a supporting statement for each of your answer. সত্য হলে টি লিখতে হবে আর মিথ্যা হলে এফ লিখতে হবে এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। একেরটা কি বলছে দেখো, ভ্যালেন কাম আউট টু হিজ ম্যাশন উইথ এ স্মল বিগ ব্যাগ অন হিজ হেড, এটা ফলস হবে। উত্তরটা কি লিখবে? সাপোর্টিং স্টেটমেন্ট লিখবে Presently, Valen came out of his hut with a bundle of his head. Next প্রশ্ন বলছে পরেরটা দেখো, Valen decided to go away only to let the hacker do whatever they like. Valen অনেকটা দূরে চলে গিয়েছিল কারণ হ্যাকাররা যা ইচ্ছা করতে চায় সেই জন্য। এটা কি হবে? ট্রু হবে। আর সাপোর্টিং স্টেটমেন্ট কি লিখবে? আফটার আই এম গন হোয়াট ইউ লাইক, এটুকু লিখবে শুধুমাত্র। নেক্সট হচ্ছে সি এর দাগের ফিল ইন দ্য ফলোইং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। স্টেটমেন্ট দেওয়া আছে, রিজন লিখতে হবে। একেরটা, ভ্যালেন গট আপ অ্যান্ড রাশ আউট, ভ্যালেন ঘুম থেকে উঠে পড়েছিল এবং তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসেছিল। কারণ কি বলছে? দ্য ডাল নয়েজ অফ এ ব্লেড বলছে মিটিং এ বলছে টাফ সারফেস রিচ হিজ এয়ার, বলছে যে একটা কঠিন সারফেসকে কাটছিল ব্লেড দিয়ে, তার যে আওয়াজ সেটা তার কানে পৌঁছেছিল তাই। বলছে ভ্যালেন লেট আউট এ স্ক্রিম, ভ্যালেন একটি আওয়াজ শুনতে পেয়েছিল। লিখবে হি স ফোর ম্যান হ্যাকিং দ্য ম্যাসিভ ট্রাঙ্ক অফ দ্য ওল্ড বলছে মারগোজা ট্রি। নেক্সট হচ্ছে পরেরটা, ভ্যালেন রিগার্ডেড দ্য ওল্ড মারগোজা ট্রি অফ হিজ অ্যাজ হিজ চাইল্ড। কি লিখবে? রিজনটা লিখবে হি প্ল্যান্টেড ইট অ্যান্ড স ইট গ্রো, কারণ সে এটাকে বসিয়েছিল গাছটা এবং সে দেখেছিল বড় হওয়া, তাই দেখে তার সন্তান হিসেবে পালন করেছিল। নেক্সট রয়েছে দেখো তোমাদের রিডিং কম্প্রিহেনশনেরই একটি পোয়েম রয়েছে, দ্য ইকোয়িং গ্রিং, উইলিয়াম ব্লেকসের রচিত। প্রশ্নগুলো পরপর দেখে নাও। একেরটা রয়েছে আনসার টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ আনসার ফলোইং গিভেন অল্টারনেটিভ। একেরটা বলছে দ্য লিটল ওয়ান প্লেইং থ্রু আউট দ্য ডে, অপশন নাম্বার সি। নেক্সট প্রশ্ন, দ্য লিটল ওয়ান্স রেফার টু দ্য চিলড্রেন, অপশন নাম্বার বি। নো মোর স্পট ক্যান বি সিন অন দ্য ডার্কেনিং গ্রিন, অপশন নাম্বার সি। এরপর হচ্ছে দেখো বিয়ের দাগের প্রশ্নগুলো পরপর কি বলছে। বিয়ের প্রশ্ন বলছে একেরটা আনসার দ্য ফলোইং কোশ্চেন। একেরটা, হোয়েন ডাজ আওয়ার স্পোর্ট কাম টু অ্যান এন্ড, আমাদের খেলা কখন শেষ হয়? আওয়ার স্পোর্টস কাম টু অ্যান এন্ড হোয়েন দ্য সান ডাজ ডিসেন্ড, যখন সূর্য অস্ত যায়। নেক্সট প্রশ্ন, টু হুম আর দ্য ব্রাদার অ্যান্ড সিস্টার কম্পেয়ার, কাদের সঙ্গে ভাই বোনের তুলনা করা হয়েছে?
দ্য ব্রাদার্স অ্যান্ড দ্য সিস্টার্স আর কম্পেয়ার টু দ্য বার্ডস, পাখিদের সঙ্গে তুলনা করা হয়েছে। নেক্সট প্রশ্ন, হোয়াট ডু দ্য চিলড্রেন ডু হোয়েন ইভিনিং ডিসেন্ট, বাচ্চারা শিশুরা কি করছিল যখন সন্ধ্যের নামার পর? হোয়েন ইভিনিং ডিসেন্ট দ্য চিলড্রেন কেম ব্যাক টু দেয়ার মাদার্স ল্যাপ, মায়ের কোলে, নিজের মায়ের কোলে চলে যেত। নেক্সট প্রশ্ন চারেরটা বলছে, হোয়াট ডু দ্য বার্ড ডু ইন দ্য ইভিনিং, বলছে সন্ধ্যাবেলা পাখিরা কি করতো? দ্য বার্ডস রিটার্ন টু দেয়ার নেস্ট ইন দ্য ইভিনিং, তাদের বাসায় ফিরতো। এবার সিয়ের দায়ের প্রশ্ন বলছে দেখো, ফাইন্ড আউট দ্য ওয়ার্ড ফ্রম দ্য পোয়েম হুইচ ইজ মিনিং দ্য ফলোয়িং, এক একটা গো ডাউন ডিসেন্ট হবে। নেক্সট রয়েছে দেখো ভেরি টায়ার্ড, এটা হবে ওয়েরি। নেক্সট রয়েছে শেল্টার অফ বার্ড, এটা নেস্ট হবে। এবার দেখো তোমাদের রয়েছে রিডিং কম্প্রিহেনশন আনসিন, বলছে আনসিনটা পুরো মানে বলে দিচ্ছি, শুনে নাও তোমরা। বলছে ক্ষুদিরাম বোস ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেট প্যাট্রিয়ট অফ বেঙ্গল, বলছে ক্ষুদিরাম বোস হলো বাংলার একজন দেশপ্রেমী। হি স্যাক্রিফাইস হিজ লাইফ ফর দ্য ফ্রিডম অফ হিজ মাদারল্যান্ড, সে মাতৃভূমির স্বাধীনতার জন্য তার নিজের প্রাণকে উৎসর্গ করেছিলেন। ক্ষুদিরাম ওয়াজ বর্ন অ্যাট, বলছে মোহবনি ইন মেদিনীপুর ডিস্ট্রিক্ট, নাও পশ্চিম মেদিনীপুর, অন ডিসেম্বর 3, 1889, বলছে তিনি জন্মগ্রহণ করেছিলেন, ক্ষুদিরাম বসু জন্মগ্রহণ করেছিলেন বলছে মহাবনী, এটা হচ্ছে মেদিনীপুর, যেটা এখন পশ্চিম মেদিনীপুর অবস্থিত, 3রা ডিসেম্বর 1889 খ্রিস্টাব্দে। হি লস্ট হিজ প্যারেন্টস হোয়েন হি ওয়াজ অনলি 6 or 7 years old, তিনি সে তার পিতা মাতাকে হারিয়েছিল যখন তার বয়স 6 কি 7 ছিল। অ্যান্ড সো হি ওয়াজ ব্রট আপ বাই হিজ এল্ডার সিস্টার অপূর্বা দেবী, তাই তাকে লালন পালন করে মানুষ করেছিল তার বড় দিদি অপূর্বা দেবী। হি ওয়াজ এডুকেটেড অ্যাট তমলুক হ্যামিল্টন হাই স্কুল অ্যান্ড মেদিনীপুর কলেজ স্কুল, আর তিনি শিক্ষিত হয়েছিলেন, লেখাপড়া শিখেছিলেন তমলুক হ্যামিল্টন স্কুল আর মেদিনীপুর কলেজ স্কুল থেকে। ফ্রম হিজ বয়হুড, সে ছোটবেলা থেকেই ক্ষুদিরাম ওয়াজ ভেরি স্পিরিট অ্যান্ড কারেজিয়াস বয়, খুব সাহসী ছেলে ছিল। বলছে অ্যাট দ্য এজ অফ 16 হি গেভ আপ স্টাডি টু জয়েন দ্য স্বদেশী মুভমেন্ট, 16 বছর বয়সে সে লেখাপড়া বন্ধ করে দেয় এবং স্বদেশী আন্দোলনে যুক্ত হয়। হি হ্যাচ এ প্লট ইন কোলাবোরেশন উইথ প্রফুল্ল চাকি টু কিল কিংসফোর্ড, দ্য বলছে টাইরেন্ট অ্যান্ড নটোরিয়াস ফর্মার চিফ ম্যাজিস্ট্রেট অফ দ্য প্রেসিডেন্সি কোর্ট অফ আলিপুর, বলছে তিনি প্রফুল্ল চাকির সঙ্গে একসঙ্গে যে আলিপুর প্রেসিডেন্সি কোর্টে যে চিফ বলছে ফর্মার চিফ ম্যাজিস্ট্রেট ছিলেন, যার নাম হচ্ছে কিংসফোর্ড, যিনি ছিলেন কি খুবই অত্যাচারী এবং হচ্ছে কুখ্যাত, নটোরিয়াস মানে হচ্ছে কুখ্যাত। তো তিনি তাকে হত্যা করতে চেয়েছিলেন, হত্যা করতে চেয়েছিলেন কে? প্রফুল্ল চাকি আর হচ্ছে ক্ষুদিরাম বোস। বলছে দ্য টু বয় থ্রো বোম অন কিংসফোর্ড কার হুইচ হ্যাপেন টু ক্যারি অ্যাট ইউরোপিয়ান লেডি, বলছে মিসেস কেনেডি অ্যান্ড হার ডটার, তিনি এই দুটো বালক বোম ছুঁড়েছিল কিংসফোর্ডের গাড়ির দিকে, কিন্তু সেদিন সেই গাড়িতে ছিল ইউরোপিয়ান লেডি, তার নাম হচ্ছে কেনেডি, মিসেস কেনেডি আর তার মেয়ে, হার ডটার, বোথ ডাইড ইন দ্য ব্লাস্ট, দুজনই মারা যান এই বোমাতে। ক্ষুদিরাম ওয়াজ সেন্টেন্স টু ডেথ, ক্ষুদিরামকে মৃত্যু শাস্তি দেওয়া হয়। বলছে দিস গ্রেট প্যাট্রিয়ট ডাইড অন 11th August 1908, এই মহান দেশপ্রেমীর মৃত্যু হয় 11ই আগস্ট 1908 খ্রিস্টাব্দে। হি ওয়াজ সেন্টেন্স টু ডেথ বাই হ্যাঙ্গিং, তাকে মৃত্যু দেওয়া হয় ফাঁসিতে মৃত্যু দেওয়া হয়। দেখো কি বলছে, এর দাগের আনসার দ্য ফলোইং কোশ্চেন। একটা হু ওয়াজ ক্ষুদিরাম বোস, ক্ষুদিরাম বোস ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেট প্যাট্রিয়ট অফ বেঙ্গল। দুইটা রাইট দ্য নেম অফ টু স্কুল মেনশন ইন দ্য প্যাসেজ, উত্তরটা লিখবে দ্য নেম অফ টু স্কুল মেনশন ইন দ্য প্যাসেজ ইজ তমলুক হ্যামিল্টন হাই স্কুল অ্যান্ড মেদিনীপুর কলেজ স্কুল। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখে নাও। হোয়াই ডিড ক্ষুদিরাম স্যাক্রিফাইস হিজ লাইফ, কেন ক্ষুদিরাম তার জীবনটা উৎসর্গ করেছিলেন?
উত্তর লিখবে ক্ষুদিরাম স্যাক্রিফাইস ইজ লাইফ অফ দ্য ফ্রিডম ফর দ্য ফ্রিডম অফ হিজ মাদারল্যান্ড। নেক্সট রয়েছে পরেরটা, দেখো কি বলছে আরেকটা, হু ওয়াজ কিংসফোর্ড, উত্তরটা লিখবে কিংসফোর্ড ওয়াজ দ্য বলছে টাইরেন্ট অ্যান্ড নোটোরিয়াস ফর্মার চিফ ম্যাজিস্ট্রেট অফ দ্য প্রেসিডেন্সি কোর্ট অফ আলিপুর। কিংসফোর্ড ছিলেন যে আলিপুর প্রেসিডেন্সি কোর্টের একজন কুখ্যাত অত্যাচারী চিফ ম্যাজিস্ট্রেট ছিলেন। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে এটা হচ্ছে 5-এরটা, হোয়াট হ্যাপেন অন 11th August 1908, উত্তরে কি লিখবে দ্য ক্ষুদিরাম ওয়াজ সেন্টেন্স টু ডেথ, দিস গ্রেট প্যাট্রিয়ট ডাইড অন 11th August 1908। এরপর হচ্ছে দেখো বিয়ের দাগে টিক দ্য কারেক্ট অল্টারনেট আনসার ফলোইং গিভেন অল্টারনেটিভস। একটা, ক্ষুদিরাম ওয়াজ বর্ন অন দ্য ইয়ার অফ, এটা হচ্ছে অপশন নাম্বার সি 1889। 1889 খ্রিস্টাব্দে ক্ষুদিরামস এল্ডার সিস্টার ওয়াজ অপূর্বা দেবী, অপশন নাম্বার সি। ক্ষুদিরাম অ্যান্ড প্রফুল্ল চাকি ট্রাই টু কিল কিংসফোর্ড বাই, এটা হবে থ্রোয়িং বোম, অপশন নাম্বার এ। মিসেস কেনেডি ওয়াজ এ ইউরোপিয়ান লেডি, অপশন নাম্বার বি। ক্ষুদিরাম ওয়াজ সেন্টেন্স টু ডেথ বাই হ্যাঙ্গিং, অপশন নাম্বার বি। এরপর হচ্ছে ট্রু ফলস লিখতে হবে। সি এর দাগের একেরটা বলছে ক্ষুদিরাম লস্ট হিজ প্যারেন্টস অ্যাট দ্য এজ অফ 6 or 7, ট্রু হবে, তাই টি লিখেছি, দেখে নাও, আশা করছি তোমরা দেখতে পাচ্ছ। নেক্সট প্রশ্ন, প্রফুল্ল চাকি ওয়াজ নট এ প্যাট্রিয়ট, এটা ফলস হবে। ক্ষুদিরাম ওয়াজ বর্ন অ্যাট হচ্ছে মহাবনী ইন মেদিনীপুর ডিস্ট্রিক্ট, এটাও ট্রু হবে। ক্ষুদিরাম ওয়াজ এ টিনেজ অ্যাট দ্য টাইম অফ জয়নিং স্বদেশী মুভমেন্ট, এটাও হচ্ছে ট্রু হবে। এবং বলছে মিসেস কেনেডি ডায়েড ইন দ্য ব্লাস্ট, এটাও ট্রু হবে। এরপর হচ্ছে দেখো গ্রামার আর ভোকাবুলারিতে আসি। বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল প্রিপোজিশন। একটা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিভড ইন দ্য 19th century ইন্ডিয়া হোয়েন ভেরি ফিউ পিপল ওয়েন্ট টু স্কুল। নেক্সট হচ্ছে পরেরটা দেখো আনন্দবাজার, তাহলে এটা দা হবে, দ্য আনন্দবাজার ইজ এ লিডিং নিউজ পেপার। এরপর হচ্ছে তিনেরটা, আই এম বলছে অ্যাজেমড অফ ইউর কন্ডাক্ট, তোমার ব্যবহারে আমি খুবই লজ্জিত হয়েছি। বিয়ের দাগে প্রশ্ন বলছে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ চুজিং দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব গিভেন ইন দ্য ব্র্যাকেট। হচ্ছে অল দ্যাট গ্লিটার, দেখো অল, এটা সিঙ্গুলার, তার জন্য এর সিঙ্গুলার গ্লিটার্স বসেছে, এটা হচ্ছে তাহলে এই পুরোটা সাবজেক্টটা কি হলো সিঙ্গুলার, তার জন্য সিঙ্গুলার ভার্ব বসবে, তাই ইজ বসলো। অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে আইদার অফ দেম, এখানে কি হবে, এটা হচ্ছে সিঙ্গুলার, তাই ওয়াজ হবে, বলছে প্রেজেন্ট দেয়ার। এরপরে সি এর দাগের প্রশ্ন বলছে ফিল ইন দ্য ব্র্যাকেট চুজিং দ্য কারেক্ট অল্টারনেটিভস। একেরটা বলছে এখানে দেখো এটা বলছে ইজ ইনজুরিয়াস টু হেলথ, এটা স্মোকিং হবে, স্মোক হবে না, স্মোকিং। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে ডোন্ট, এটা স্মোকিং হবে, এখানে লিখে দেবে, এখানে বলছে ডোন্ট মেক এনি, এটা হচ্ছে ফার্দার নয়েজ, এটা ফাদার নয় ফার্দার হবে। এরপর রয়েছে পরেরটা দিয়ের দাগে ডুয়াস ডাইরেক্টেড একেরটা, হি টোল্ড মি দ্যাট হিজ মাদার, বি আছে এখানে হ্যাড বিন হবে, ইল ফর 6 days, অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব বসাতে বলেছে ব্র্যাকেটে। পরেরটা বলছে দেখো হি ওয়াজ মুভ বাই দ্য ইনসিডেন্ট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য অ্যাডভার্ব ফ্রম ডিপ। ডিপের অ্যাডভার্ব করতে হবে, অ্যাডজেক্টিভ আছে, অ্যাডভার্ব করতে হবে, এলওয়াই যুক্ত করতে হবে, ডিপলি, হি ওয়াজ ডিপলি মুভড। পরেরটা আছে উই, এর মোরাল বসাতে হবে, উই শুড হবে অলওয়েজ গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। পরেরটা বলছে দেখো ডাজ হি লিভ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক গ্যাপ উইথ অ্যাপ্রোপ্রিয়েট WH ওয়ার্ড, এখানে জায়গার কথা বলেছে তাই হয়ার হলো, জায়গা বললে হয়ার হয়, আর কোনো সময় বললে হোয়েন হয়, তাই এখানে কি হবে হয়ার। এরপর রয়েছে দেখো ইয়ের দাগে জয়েন দ্য পেয়ার অফ সেন্টেন্স উইথ ইনফিনিটি। একেরটা বলছে রবিন ওয়ান্টেড টু বাই সাম পেপার, হি ওয়েন্ট টু স্টেশনারি শপ, তাহলে উত্তরটা কি হয়, প্রথমে কিন্তু সে স্টেশনারি শপে গিয়েছিল, তারপরে কিন্তু কেনাকাটা করেছিল কিছু পেপার, কি লিখবে, রবিন ওয়েন্ট টু স্টেশনারি শপ টু বাই সাম পেপার্স। নেক্সট প্রশ্ন পরেরটা রয়েছে দেখো মিস্টার রয় ইজ গোয়িং টু মুম্বাই, হি উইল স্টার্ট এ বিজনেস দেয়ার, তো প্রথমে কিন্তু সে মুম্বাই যাবে তারপর বিজনেস শুরু করবে, তাই লিখবে মিস্টার রয় ইজ গোয়িং টু মুম্বাই টু স্টার্ট এ বিজনেস। এরপর বলছে দেখো পরেরটা এফ এর দাগে বলছে যে ডাইরেক্ট টু ইনডাইরেক্ট স্পিচ। একেরটা বলছে প্রিজনার সেড বলছে আই শ্যাল ব্রেক দ্য জেল,
দ্য প্রিজনার সেড দ্যাট হি শুড ব্রেক দ্য জেল। নেক্সট প্রশ্ন বলছে হি সেড হ্যাভ ইউ রিটেন দ্য আনসার। উত্তর হবে হি আস্কস ইফ আই হ্যাড রিটেন দ্য আনসার। এরপরে দেখো রয়েছে জিএর দাগের বলছে ভয়েস চেঞ্জ করতে হবে এক একটা। বলছে আই ডিড নট সি দ্য বার্ড ইন দ্য স্কাই, এটা ভয়েস চেঞ্জ করতে হবে। এখানে দেখো দ্য বার্ড, এটা হচ্ছে অবজেক্টস, সাবজেক্ট হবে দ্য বার্ড ওয়ার, বার্ডস আছে তাই ওয়ার হলো, নট সিন ইন দ্য স্কাই বাই আইটা মি হয়ে যাবে তাই মি হলো বাই মি। পরেরটা বলছে দেখো দুইয়েরটা ইউর ফেলিওর সারপ্রাইজ আস, এখানে কি হবে, এখানে দেখো আসটা উই হয়ে যাবে, উই আর সারপ্রাইজ উইথ ইউর ফেলিওর।